লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি কিনেছে রে? চওড়া হীরের হার? কিরে বল, কি কিনলো? না, আজকে কিছু কেনেনি, পরে হয়তো কিনবে। বেরোনোর সময় তো বৌদির হাতে আমরা কিছু দেখিনি। কি কিনেছে না কিনেছে তার থেকেও বড় কথা, ও হীরের দোকানে গিয়েছিল, মানে হাতে টাকা আছে। হাতে টাকা না থাকলে তো আর হীরের দোকানে ঢোকার সাহস পাবে না। হাতে টাকাটা এলো কোত্থেকে বুঝে নাও। আমাদের হাতে তো কোনো জোরালো প্রমাণ নেই, আমরা পুরোটাই সন্দেহের ভিত্তিতে এগোচ্ছি। আরে বাবা, এই ঘটনাতে সোনা বৌদির ওপর আমাদের সন্দেহটা আরো দৃঢ় হয়েছে। এবার আমাদেরকে ভাবতে হবে যে কি করে আমরা প্রমাণ। এই ভাই ফোন করেছে, আমি ভাইকে বলেছিলাম যে খোঁজ নিতে, দেখি কি বলে। দাঁড়াও। হ্যাঁ ভাই বল। দিদিভাই, তুই যে কাজটা আমায় করতে বলেছিলি সেটা হয়ে গেছে। আমি শিওর দাদাভাই টাকাটা ছিনতাই করেনি। তুই শিওর? মানে তুই এতটা শিওর কি করে হচ্ছিস? দেখ, তুই যখন থেকে আমায় এই ব্যাপারটা ইনফর্ম করেছিলি, আমি কিন্তু তখন থেকেই দাদাভাইকে চোখে চোখে রাখছি। দাদাভাই কিন্তু কাল সারা রাত ঘুমোতেও পারেনি। ইনফ্যাক্ট কাল রাতে যখন আমি দাদাভাইয়ের ওপর স্পাই করছিলাম, তখন দাদাভাই কাউকে একটা ফোনে বলছিল যে টাকাটা কে ছিনতাই করেছে সেই খবরটা দাদাভাইকে এনে দিতে। এবার দাদাভাই তো জানে না যে আমি দাদাভাইয়ের ওপর নজর রাখছি। এবার নিশ্চয়ই আমাকে শোনানোর জন্য কথাগুলো বলছিল না, জেনুইনলি বলছিল। তাই আমার মনে হচ্ছে দিদিভাই কনফার্মড দাদাভাই কিন্তু টাকাটা ছিনতাই করায়নি। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। একদম মেনশন নট। আচ্ছা শোন না, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? টাটা, বাই 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 বাই। ভাই কনফার্ম করলো যে দাদা ভাই এটা করায়নি। ও নাকি নিজেই খোঁজ খবর করছে যে কে ছিনতাইটা করিয়েছে। আর এটা কিন্তু রাস্তার যে কোনো ছিনতাইবাজের কাজও না। ইয়েস, পুলিশও আমাদেরকে বারবার বলেছে যে এই ছিনতাইটা পুরোটা প্ল্যান্ড। লক্ষ্মীদি, এবার আমাদের সন্দেহের লিস্টে কিন্তু একমাত্র সোনা বৌদি আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ও এতগুলো টাকা নিলেও রেখেছেটা কোথায়? না, হার তো হলো, 3.5 লাখ টাকার ব্যাপারটাও মিটলো, কিন্তু বাকি টাকাটা নিয়ে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। উফ, সোনা সোনা সোনা, রোজ দিন তো আর টাকা ছিনতাই করে তুমি টাকা বাড়াতে পারবে না। এবার শুধু ভাবো যে এই টাকাটাকে কিভাবে 70 লাখ টাকা করা যায়। বাবা, কি ব্যাপার? সকাল সকাল গম্ভীরভাবে কি ভাবনা চিন্তা চলছে? হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ, আমি হেল্প করছি। আচ্ছা ঠিক আছে, বসছি। এই তো বসলাম। বলো কি হয়েছে কি? তুমি আমাকে একটা জিনিস বলো, যে একজন যদি এক লহমায় অনেক টাকা পায়, মানে যেটা সে কোনোদিনও রোজগার করে উঠতে পারবে না, তাহলে সে সেই টাকাটা দিয়ে কি করবে? আবার টাকা? আরে বাবা বলো না, টাকাটা বাঁচাতে সে করবেটা কি? মানে অতগুলো টাকা নিয়ে সে সেই মুহূর্তে কি করবে? দেখো, যদি বোকা হয় তো ফুর্তি করে টাকাটা উড়িয়ে দেবে, আর যদি চালাক হয়, মানে যদি লোভী হয়, তাহলে 2 গুণ 3 গুণ 4 গুণ করবার চেষ্টা করবে। একদম। ধরো 2 মাসের টাকাটা বাড়াবার, মানে টাকা ডবল হয়ে যাওয়ার যদি একটা টোপ দেওয়া হয়, তাহলে সোনা তাতে পা দিলেও দিতে পারে। কারেক্ট। এই দাঁড়া, এর মধ্যে সোনা এলো কোত্থেকে? কি বলছো কি তোমরা? তোমারে হাওয়ালে বতন সাথিও। এখন সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে। আমার চুরি যাওয়া টাকা কিন্তু তুমিই ফেরত দিতে পারো। আমার প্রতি পরমেশ্বর। এই না, আমি আবার কেন? না, তোমাদের কারো কোনো কথাই আমার মগজে ঢুকছে না। আঙ্কেল প্লিজ, তুমি একমাত্র আমাদেরকে বাঁচাতে পারো, প্লিজ। কি করে? হ্যাঁ, মানে প্ল্যানটা কি সেটা বলো। শোনো,
বুঝেছো? ওরে বাবা রে বাবা, স্টেজে নাটক করতাম, তারপর সেই গাড়িতে সোমশঙ্কর বাবু সেজে শুভর সঙ্গে নাটক করলাম, এবার বাড়িতেও। এবারে পালার নাম হচ্ছে বৌমা যখন চোর। একেবারেই যে চুরি করেছে সেটা বলতে চাইছি না, কিন্তু মতিগতি এবং পাস্ট কি যেন বেশ পাস্ট রেকর্ড, মতিগতি আর পাস্ট রেকর্ড দেখে যা বুঝছি তাতে একবার টোপ ফেলে দেখতেই হচ্ছে। একদম। আমার 10 লাখ টাকা তো আমি এইভাবে হাতছাড়া হতে দেব না, যেভাবেই হোক মাছকে টোপ গেলাতেই হবে। ও ঠাম্মু, চা বসিয়ে দিয়েছি, খাবে এসো। বাবারে বাবা, ও কি গো, কি হয়েছে? না মানে দুপুরে এমন ঘুমিয়ে পড়লাম না, ওটাই স্টক, শরীরটা কিরম ম্যাজ করছে। আরে চা পেলে ভালো হতো। চা বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, দাঁড়া আমি নিয়ে আসছি। শুরু করতে হবে আঙ্কেল তোমাকে, ঠিক আছে? এবার শুরু হচ্ছে। আরে বাবা, আমার বুক ধড়ফড় করছে, আমি এটা করতেই হবে, না করলে হয় না। প্লিজ এরকম কেন করছো? দেখো এতগুলো টাকার ব্যাপার, একটু তো আমাদের হেল্প করো। বুঝতে পারছি সব। আরে মঞ্চে থার্ড বেল পড়লে, মানে ফাইনাল বেল পড়লেও কোনোদিন এত নার্ভাস লাগেনি আমার। আঙ্কেল সব ভালো হবে, তুমি টেনশন করো না, সব ঠিক হবে। আমরা দরজার বাইরে আছি, ঠিক আছে? কিছু হলে আমরা ম্যানেজ করে নেবো, তুমি মাথা একদম টেনশন নেবে না। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে ঠিক আছে। আমরা গেলাম, ঠিক আছে? কতবার ডাকবো, চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। ও বাবা, এসো 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 এসো, দে চা দে, চা না। বসো বসো। উফ বাপরে, হ্যাঁ কি গরম না? হ্যাঁ মানে ভীষণ গরম। সেই তো, বাপরে বাপ। না, এবার ফোনটা করি। আচ্ছা, ফোন এসছে, দরকারি হবে মনে হচ্ছে। হ্যালো। বলো 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 বলো, বলতে শুরু করো। হ্যাঁ 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 আরে হ্যাঁ হ্যাঁ, কি করছো? সোনা চা নিয়ে এসেছে। হ্যাঁ 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 তো, হ্যাঁ মানে তোমরা সবাই ভালো তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো হচ্ছে। এবার অজিতেশদার নামটা নিয়ে শুরু করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, করেছিলাম তো, মানে খুবই ভালো পলিসি। হ্যাঁ আরে বাবা, সহজ করে বলো না। মানে সহজ করে বোঝাও। এ বাপ রে বাপ, আমি যা বলছি লোকটা তাই বলছে, তুমি তোমার মতো করে বলো না, আমি চুপ করে আছি। হ্যাঁ ওই জানো, আমি এই মাস 6 আগে কিছু টাকা ওখানে ইনভেস্ট করেছিলাম। তখন ওদের একটা স্কিম ছিল, ওই 3 মাসে টাকা ডবল করে দেওয়ার। কান পেতে শুনছে তাহলে? না 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 না, একেবারে না, এসবে রিয়াকশন দেওয়া যাবে না। আমি বরং অভিনয় ফিরি। বিশ্বাস 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 জোগানোর কথা বলো। মানে বিশ্বাসযোগ্য কি না? হ্যাঁ দেখো অজিতেশ দা, মানে কি বলবো তোমাকে, আমি তো ঠকিনি না। আমি ওদের হাতে টাকা তুলে দিয়েছিলাম, ওরা ঠিক 3 মাস পরে টাকাটা ডাবল করে আমার হাতে তুলে দিয়েছে। আমার তো কোনো সমস্যা হয়নি। না না, কোম্পানিটা ভালো। তুমি তো জানোই অজিতেশ দা, আমি ওই টাকা পয়সা নিয়ে খুব একটা রিস্ক নেওয়া পছন্দ করি না। প্রথমটায় তো আমার বিশ্বাসই হয়নি। হ্যাঁ, কিন্তু পরে ওদের সঙ্গে কথা বলে দেখলাম যে না, ওরা যেটা মুখে বলে সেটা কিন্তু কাজেও করে।
আর তাছাড়া এই টাকা ডাবল করে দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু ওরা কোনো চিটিংবাজি করে না, ওদের নানান রকম ব্যাপার আছে। হ্যাঁ, মানে আমার তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তুমিও বিশ্বাস করে দেখতে পারো, বিশ্বাস করতে পারো, অবশ্যই পারো। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে দেবো, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই যোগাযোগ করে দেবো। অনেক কথা বলে ফেলেছি, ফোনটা রাখো, ফোনটা রাখো। একসঙ্গে বেশি ডোজ দেওয়া যাবে না, ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভালো থেকো, ভালো রাখছি। তিন মাসের টাকা ডাবল, এ কোন কোম্পানি রে বাবা? অদেবু, বাবা একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বলে না, আমি পরে বলবো। তুমি বলো। না না ঠাম্মা, তুমি বলে না, তুমি কও না। তুমি বলো না। ঠাম্মা, তুমি বলো না, তুমি কও না। তুমি বলো না ঠাম্মু। ঠিক আছে, আমি কইছি। দেবু, তুই আবার টাকা ডবল করলি কবে? হে ভগবান, এসবে আবার মা কেন? আমায় দিয়ে আর কত মিথ্যে কথা বলাবে ভগবান। ক ওই কি জানো মা, ওই এই আড়তে একজন এই কোম্পানিটার খবর দিছিল, তো আমি কিছু টাকা ইনভেস্ট করে দেখলাম আর কি। ও ঠিক আছে ঠিক আছে, খাড়া, আমি আইতেছি আইতেছি, খাড়া তুই খাড়া, ও আসতেছি আসতেছি। বাবা, তখন যে কথাটা বলছিলাম, ওই তুমি একটু আগে বলে না যে তুমি নাকি টাকা পয়সা ইনভেস্ট করেছো, তা কোম্পানিটা কি বিশ্বাসযোগ্য? মানে সত্যি সত্যি টাকা পয়সা ডাবল করে দেয়? দেখো, আমি তো ঠকিনি, তাই বলা যায় যে বিশ্বাস করা যেতেই পারে। তুমি অল্প কিছু টাকা ইনভেস্ট করে দেখতে পারো। কত টাকা রাখবে? আমার কাছে টাকা পয়সা আছে নাকি যে আমি ইনভেস্ট করতে যাবো? খেয়ে দেখা যায়, জেনে রাখা ভালো। জেনে রাখলাম এই বাবা দাদা এদের কাজের সূত্রে যদি কোনো সুযোগ সুবিধে হয় আর কি, সেই কারণে। আর দেখো, তুমি যখন বলছো বিশ্বাসযোগ্য, ভালোই তো, আমরা তো ফিউচারে রাখতেই পারি, বলো। মানে দেখো, আমি প্রথমটায় কিন্তু বিশ্বাস করিনি, মানে আমি একটু ভয়ই পেয়েছিলাম। আমার দেখো ওইটুকুই তো সম্বল, ওইটুকুই তো পুঁজি। এই চেনা জানা বন্ধু বান্ধব সবাই বলল যে ব্যাপারটা ভালো, তা একটু ইনভেস্ট করলাম। ইনভেস্ট করে তো আমি ঠকিনি, বরং লাভই হয়েছে। বলতে পারো আমি লটারি পেয়ে গেছি। বাবা, এই লটারির মতো রিস্কওয়ালা জায়গায় টাকা পয়সা রেখেছো, তো ভাবাই যাচ্ছে না। আর তুমি যেমন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, এত মেপে মেপে খরচা করো, এটা আমার অবিশ্বাস্য করি লাগছে। দেখো, টাকার ব্যাপারে কাউকে বিশ্বাস করে অন্ধ থাকাটা এটা তো বোকামি না। টাকার ব্যাপারে কাউকেই বিশ্বাস করাটা ঠিক না। হিরো, আমার মনে হচ্ছে টোপ গিলেছে, বুঝেছেন? আপনি একটা কাজ করুন, আপনি লক্ষ্মীদের কাছে যান, গিয়ে পুরো ব্যাপারটা বলুন। যান যান যান। ঠিক আছে ঠিক আছে। মা, ফাঁদে পা দিচ্ছে মনে হচ্ছে। তুই কি করে বুঝলি? আরে বাবা, টাকা ইনভেস্টমেন্টের ব্যাপারে বাবাকে অনেক প্রশ্ন করছে, তার মানে এটা বুঝতে হবে যে টাকা আছে। ও দেবু, দেবু, এই এই উঠ 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 উঠ। বলছি আমার কথা আছে। কে মানা করেছে? হ্যাঁ, আমি কথা কইব, কয়বার কথা কইবে না। ও দেবু, এতে আমার অল্প সঞ্চয় আছে, এটা নিয়ে যা, ওই কোম্পানিতে নিয়ে যা, দ্বিগুণ কইরে আনবি। একবারে গুনে গুনে টাকা নিয়ে আসবি। ধর। কার জন্য ফাঁদ বেছানো হলো, কে এসে পা দিল? ভগবান, আমাকে দিয়ে আর কত পাপ করাবে তুমি? ও দেবু, হ্যাঁ ল, হ্যাঁ, এই তো। দেখে নে দেখে নে, অনেক টাকা আছে, দুটো পয়সা আছে। সবই তো খুচরো পয়সা মা। হাসতেছে দেখতো? মানে এইগুলো কি ডবল করা যায়? কেন করা যায় না? অনেক বড় কোম্পানি মা। তাতে কি হয়েছে? নয় আমার খুচরো আছে আর টাকা আছে। আরে বাবা, টাকা তো টাকাই, আমিও কোনো কথা শুনতে চাই না। তুই ডবল কইরা এনে দিবি আমারে। উফ বাবা, ঠাম্মু তোমার হয়েছে, এবার আমার ইম্পর্টেন্ট কথাটা আমি বাবার সাথে বলে নিই। ও বাবা, বলছি যে ওই কোম্পানিটা, মানে ওই জায়গাটা ঠিক কোথায় গো?
জায়গাটা ওই তো তোমার মেন রোড দিয়ে তুমি গিয়ে যে শক্তিগড়ের গলিটা পাবে, না তুমি গেলে আমি সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে পারি। সেই ভালো বাবা, তুমি আমি যখন যাব তখন তুমি আমার সঙ্গে যাবে, কেমন বাবা? আর আমার তো ঠামুর মতো অত কোটি কোটি টাকা পয়সা নাই, এই যে আমি জমাইয়ে রাখুন। যাবে না তো, এত যাই না কি করবা? আরে বাবা দেখো ঠাম্মু, ব্যাংকে তো ইন্টারেস্টের রেটটা তো প্রচন্ড পরিমাণে কমিয়ে দিয়েছে, আমার বাবার একটু অসুবিধাই হচ্ছে এখন, সেই জন্য আর কি আমি জেনে টেনে রাখলাম যদি বাবা কোনো কাজে টাজে লাগে, সেই কারণে। হ্যাঁ, জানতে তো কোনো অসুবিধা নেই, আমি তো এসব বিষয়ে কিছু জানিও না, সেই জন্য জানছি। দেবু, আমার টাকা গুলো কিন্তু 2 ঘন্টা বাইরে দিবি। হ্যাঁ ঠিক আছে, আমি ঘরে যাই, ঘরে গিয়ে বসে বসে চাটা খাইলি। হ্যাঁ ভগবান ভালো মন্দ সবার সহায়, নয়তো টাকাগুলো নিয়ে কি করব না করব ভাবতে না ভাবতে আজই এরকম একটা নিউজ পাই না, একবার তো গিয়ে দেখতে হয়। আরে বাবা, 6:30 13 হলে তো মন্দ নয় রে সোনা। ও ঠাম্মু চলে গেল না? ও কি চা খাবে বললে, চা খেলে না? ও হ্যাঁ, না এই কথায় কথায় আর কি এই হয়ে গেছে। বাবা শরবত নাকি গো? যাই হোক, চাটা ভালো হয়েছে জানো তো। থ্যাংক ইউ। যাক বাবা, উতরে দিয়েছি, এবার ফাঁদে পা দেবে কি দেবে না দেখা যাক। এত খোঁজ নিচ্ছে যখন, নিশ্চয়ই কিছু একটা কেস আছে। আমার তো মনে হচ্ছে আমি ঠিক পথেই হাঁটছি। সাজটা একেবারে ঝপ্পর হয়েছে সোনা রে, তোকে তো চেনাই যাচ্ছে না, তোর কিন্তু হেভি গুণ আছে, কি সুন্দর মেকআপ করেছিস। কি গরম পড়েছে বাবা রে বাবা, এই পারা যায় নাকি? হেভি কষ্ট হচ্ছে। কি গরম, মাথার চাঁটি টাটি আমার পুরো। বাবা যে বলেছিল 13 নম্বর, হ্যাঁ 13 নম্বর লেখা সেই বাড়িটাই, তাহলে এখানেই তার। এই কি কেসটা হলো? কোনো সাইনবোর্ড টাইনবোর্ড কিছুই লেখা নেই। জালি কোম্পানি না তো? এই এরকম 3 মাসে 2 গুণ টাকা করা কোম্পানির সাইনবোর্ড দিলে তো লোকে এমনি মারামারি করতে শুরু করে দেবে, নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। ধুর বাবা, এই এত ভেবে লাভ নেই, বাবা এত ভুল ইনফরমেশন নিশ্চয়ই দেবে না, ভিতরটা তাকে ঢুকি দেখি, সেরকম হলে ঝামেলা টামেলা কেটে পড়বো। জামা 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 সোনা রেডি, চলো। এখানে তো বাবুরও ছবি রয়েছে দেখছি, যাই ভদ্রমহিলার সাথে একটু কথা বলে নি।
কিন্তু হিন্দি বলতে হবে শোনা, হিন্দি হিন্দি থোড়া থোড়া। নমস্তে দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। সোনা না বাবা, আগেই নামটা বলবো না, থাক। আমি শোনা কি এখানে টাকা জমা করता है, डबल करता है, इसीलिए मैं आई हूँ। আপনি টাকা ইনভেস্ট করতে চান তাই তো? हाँ, करूँगी, पैसा पैसा इन्वेस्ट करूँगी। बाप रे बाप, সোনা রে কি জঘন্য হিন্দি বলছিস তুই। উফ। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, আমরা কথা বলবো। क्यों? हस्बैंड क्यों? उससे क्या लेना देना है? मेरा पैसा, मेरा मर्जी, मुझे बताइए ना क्या स्कीम है, मुझे बताइए। আপনি যদি সত্যি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের ম্যানেজার আপনার সাথে কথা বলবে। आप क्या समझे दीदी, मेरे पास पैसा वैसे कुछ नहीं है, सब कुछ है मेरे पास। अब बुलाओ बुलाओ अपने मैनेजर को, बुलाओ जाओ। ঠিক আছে, আপনি বসুন, আমি ওনাকে नहीं ডাকছি। नहीं मैं ठीक हूँ, अब जाइए ना। এটা সোনালি তো, মনে তো হচ্ছে। বাবা, লক্ষ্মীর তো হেভি মাথা, ঠিক ফাঁদ পেতেছে আর সোনালিও পা দিয়ে দিয়েছে।